আসসালামু আলাইকুম। উন্নত জীবনের জাতির উত্থানের ব্যক্তিত্ব ও শক্তির সফলতার শেষ অংশ পাঠ করছে। ডাক্তার লিভিংস্টনের নাম তোমরা জানো। লিভিংস্টন ছিলেন একজন জোলা, নৌযুদ্ধ বিশারদ স্যার ক্লাউডেলসে শোভেল, তত্ত্ববিদ স্টার্জন, লেখক স্যামুয়েল ড্র, পাদ্রী উইলিয়াম ক্যারি চামারের কাজ করতেন। সাধনার দ্বারা এরা জগতে কীর্তি রেখে গিয়েছেন, যে কীর্তি শ্রেষ্ঠ মানুষেরা রেখে যেতে পারে না। বস্তুত কর্ম ও কীর্তিহীন শ্রেষ্ঠ মানুষের কোনো মূল্য নাই। আবারও পড়ছে, কর্ম ও কীর্তিহীন শ্রেষ্ঠ মানুষের কোনো মূল্য নাই। সমুদ্র উপকূলের এক নগরের এক ইংরেজ বালক কোনো এক দর্জির দোকানে কাজ করছিল। নিকট দিয়ে একখানা যুদ্ধ জাহাজ যাচ্ছিল। ছেলেদেরই মতো সে সেই জাহাজের দৃশ্য দেখতে গেল। জাহাজের মূর্তি দেখে সহসা তার ইচ্ছা হলো সে জাহাজে কোনো কাজ নেই। তাড়াতাড়ি একখানা নৌকা নিয়ে সূচকাশির কথা ভুলে বালক জাহাজের অধ্যক্ষের নিকট উপস্থিত হল। অধ্যক্ষ বালকের উৎসাহ দেখে চমৎকৃত হলেন এবং তাকে গ্রহণ করলেন। এই সামান্য দর্জি বালক শেষে অ্যাডমিরাল হয়েছিলেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনায়ক অ্যান্ড্রু জনসনকে এক সময়ে একজন ঠাট্টা করে বলেছিল, দেশমান্য রাষ্ট্রনায়ক হলেও আপনি এককালে দর্জি ছিলেন। নায়ক সে কথায় লজ্জিত না হয়ে বললেন, দর্জি ছিলাম, কিন্তু সব সময়ই ঠিক কাজ করছি, কোনো দিন কাকেও ঠকাইনি। আবারও পড়ছে, দর্জি ছিলাম, কিন্তু সব সময়ই ঠিক কাজ করেছি, কোনো দিন কাকেও ঠকাইনি। তুমি যে কাজই করো না, লজ্জা নাই। লজ্জা হয় অসৎ উপায়ে অর্থ উপার্জন করাই, ভিক্ষা করাই কিংবা মূর্খ হয়ে থাকাই। আবারও পড়ছে, লজ্জা হয় অসৎ উপায়ে অর্থ উপার্জন করাই, ভিক্ষা করাই কিংবা মূর্খ হয়ে থাকাই। জ্ঞান লাভ করো, নিজের ভেতরে যে শক্তি আছে তাই জাগিয়ে তোলো, তুমি ছোট হয়ে পড়ে থাকবে না। আবারও পড়ছে, জ্ঞান লাভ করো, নিজের ভেতরে যে শক্তি আছে তাই জাগিয়ে তোলো, তুমি ছোট হয়ে পড়ে থাকবে না। নিজে বড় করো, জগৎ তোমাকে বড় বলে মেনে নেবে। নিজেকে নিজের কাছে শ্রদ্ধার পাত্র করে তোলো, মানুষের শ্রদ্ধা তুমি লাভ করবে। মানুষ কার কাছে মাথা নত করে, কার পায়ে ভক্তি অশ্রু ফেলে? জর্জ স্টিফেনসন ছিলেন কয়লাওয়ালা, নিউটন চাচার ছেলে, মিল্টনের বাবা পোদ্দার। স্যার হ্যামফ্রে ডেভি বলেছেন, তার উচ্চাসনের কারণ তার চেষ্টা। রাজা এড্রিয়ান যখন বালক তখন তার পড়বার তেলও জুটত না, রাস্তার আলোতে তিনি পড়তেন। এই সহিষ্ণুতা এবং এই সাধনাই তাকে বড় করেছিল, অদৃষ্ট নহে। ফক্স সাহেব যখন বক্তৃতা দিতে ওঠেন তখন প্রত্যেকবারই এই কথা বলে আরম্ভ করেন, যখন নরউইচ শহরে তাঁতের কলের চাকর আমি ছিলাম। ইংল্যান্ডের বহু মনীষীর জীবন বৃত্তান্ত খুবই হীন। পরিশ্রম ও জ্ঞানার্জন দ্বারা তারা মানুষ হতে সক্ষম হয়েছিলেন। তুমি কেন পারবে না? ধন্যবাদ। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকছে।